আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, আশা করি সকলেই ভালো আছো। আজকে আমি তোমাদের সাথে পঞ্চম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইয়ের অধ্যায় 1-এর অনুশীলনী সকল প্রশ্নের উত্তরের সমাধান করব। তাহলে চলো দেরি না করে আমরা অনুশীলনীতে চলে যাই। পঞ্চম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইয়ে তোমরা একটা জিনিস লক্ষ্য করবে যে এখানে প্রথম অধ্যায় আছে কিন্তু বাংলাদেশের ঐতিহাসিক স্থান ও নিদর্শন, কিন্তু আমাদের যে প্রশ্নগুলা থাকে বইয়ের পিছনে সেইখানে প্রথম অধ্যায়ে আছে আমাদের মুক্তিযুদ্ধ। তো যেহেতু প্রথমেই আমার রিডিংয়ের বাংলাদেশের ঐতিহাসিক স্থান ও নিদর্শন রয়েছে, ওইটাই আমি অধ্যায় 1 ধরে সেই প্রশ্নের উত্তরগুলোই তোমাদের সবার আগে সলভ করে দেখাচ্ছি। ঠিক আছে, প্রথমে দেখো কি আছে। অল্প কথায় উত্তর দাও। 1. দুইটি প্রাচীন নিদর্শনের নাম লিখো। 2. অষ্টম শতকে কোন ধর্ম পালিত হতো? 3. প্রাচীন নিদর্শনগুলো কারা আবিষ্কার করেন? চলো আমরা এগুলো কিন্তু সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর। চলো এখন এই সংক্ষিপ্ত প্রশ্নের উত্তরগুলো আমি তোমাদেরকে লিখে দেখাই। দেখো শিক্ষার্থীরা, অল্প কথায় উত্তর দাও। 1. দুইটি প্রাচীন নিদর্শনের নাম লিখো। উত্তর: বাংলাদেশে অনেক প্রাচীন নিদর্শন রয়েছে। এগুলোর মধ্যে দুটি প্রাচীন নিদর্শন হলো 1. মহাস্থানগড়, 2. ওয়ারী বটেশ্বর। 2 নাম্বার, অষ্টম শতকে কোন ধর্ম পালিত হতো? উত্তর: অষ্টম শতকে বাংলায় প্রধানত বৌদ্ধ ধর্ম পালিত হতো। 3. প্রাচীন নিদর্শনগুলো কারা আবিষ্কার করেন? উত্তর: প্রাচীন ঐতিহাসিক নিদর্শনগুলো প্রত্নতাত্ত্বিকরা আবিষ্কার করেন। আমি তোমাদেরকে আবার পড়ে শোনাচ্ছি। নাম্বার 1. দুইটি প্রাচীন নিদর্শনের নাম লেখো। উত্তর: বাংলাদেশে অনেক প্রাচীন নিদর্শন রয়েছে। এগুলোর মধ্যে দুটি প্রাচীন নিদর্শনের নাম হলো 1. মহাস্থানগড়, 2. ওয়ারী বটেশ্বর। নাম্বার 2. অষ্টম শতকে কোন ধর্ম পালিত হতো? উত্তর: অষ্টম শতকে বাংলায় প্রধানত বৌদ্ধ ধর্ম পালিত হতো। 3. প্রাচীন নিদর্শনগুলো কারা আবিষ্কার করেন? উত্তর: প্রাচীন ঐতিহাসিক নিদর্শনগুলো প্রত্নতাত্ত্বিকরা আবিষ্কার করেন। এবার চলো বর্ণনামূলক প্রশ্নগুলো কি আছে সেগুলো আমরা দেখে নিই। দেখো শিক্ষার্থীরা, নিচে আছে বর্ণনামূলক প্রশ্ন। প্রশ্নগুলোর উত্তর দাও। 1. ঐতিহাসিক নিদর্শনগুলো কোথায় রাখা হয়? 2. ঐতিহাসিক নিদর্শন পরিদর্শনের কারণসমূহ লিখো। 3. ঐতিহাসিক নিদর্শনগুলো আমাদের সংরক্ষণ করা উচিত কেন? তাহলে চলো আমরা উত্তরগুলো দেখে নিই। বর্ণনামূলক প্রশ্নের উত্তর। 1. ঐতিহাসিক নিদর্শনগুলো কোথায় রাখা হয়? উত্তর: ঐতিহাসিক নিদর্শনগুলো প্রদর্শনের জন্য জাদুঘরে রাখা হয়। সব শ্রেণীর মানুষ যাতে অতীত ইতিহাস সম্পর্কে জানতে পারে সেজন্যই জাদুঘরে এসব নিদর্শন রাখা হয়। ঐতিহাসিক নিদর্শন প্রত্যেক জাতির মূল্যবান সম্পদ। এসব সম্পদ যেমন জাদুঘরে সংরক্ষণ করতে হয় তেমনি প্রদর্শনের ব্যবস্থাও করতে হয়। আমি আবার পড়ে শোনাচ্ছি। ঐতিহাসিক নিদর্শনগুলো কোথায় রাখা হয়? উত্তর: ঐতিহাসিক নিদর্শনগুলো প্রদর্শনের জন্য জাদুঘরে রাখা হয়। সব শ্রেণীর মানুষ যাতে অতীত ইতিহাস সম্পর্কে জানতে পারে সেই জন্য জাদুঘরে এসব প্রদর্শন রাখা হয়। ঐতিহাসিক নিদর্শন প্রত্যেক জাতির মূল্যবান সম্পদ। এসব সম্পদ যেমন জাদুঘরে সংরক্ষণ করতে হয় তেমনি প্রদর্শনের ব্যবস্থাও করতে হয়। নাম্বার 2. ঐতিহাসিক নিদর্শন পরিদর্শনের কারণসমূহ লিখো। উত্তর: ঐতিহাসিক নিদর্শন পরিদর্শনের কারণসমূহ হলো 1. অতীতের সভ্যতা ও সংস্কৃতি সম্পর্কে জানা যায়। 2. প্রাচীন সভ্যতা বিলুপ্ত হওয়ার কারণ জানা যায়। 3. এতে শিক্ষক ও শিক্ষার্থীদের জ্ঞানের প্রসার ঘটে। 4. পর্যটকরা এসব স্থানে ভ্রমণ করে আনন্দের পাশাপাশি অনেক কিছু শিখতে পারে। 5. গবেষকরা ঐতিহাসিক স্থান পরিদর্শন করে তথ্য সংগ্রহ করতে পারে। আমি আবার পড়ে শোনাচ্ছি। নাম্বার 2. ঐতিহাসিক নিদর্শন পরিদর্শনের কারণসমূহ লিখো। উত্তর: ঐতিহাসিক নিদর্শন পরিদর্শনের কারণসমূহ হলো 1. অতীত সভ্যতা সংস্কৃতি সম্পর্কে জানা যায়। 2. প্রাচীন সভ্যতা বিলুপ্ত হওয়ার কারণ জানা যায়। 3. এতে শিক্ষক ও শিক্ষার্থীদের জ্ঞানের প্রসার ঘটে। 4. পর্যটকরা এসব স্থানে ভ্রমণ করে আনন্দের পাশাপাশি অনেক কিছু শিখতে পারেন। 5.
গবেষকরা ঐতিহাসিক স্থান পরিদর্শন করে তথ্য সংগ্রহ করতে পারেন। নাম্বার 3, ঐতিহাসিক নিদর্শনগুলো আমাদের সংরক্ষণ করা উচিত কেন? উত্তর, প্রত্যেক জাতিরই রয়েছে নিজেদের ইতিহাস ও ঐতিহ্য। ঐতিহাসিক নিদর্শনগুলো আমাদের অতীত সভ্যতা ও সংস্কৃতির পরিচয় বহন করে, তাই এগুলো আমাদের জাতীয় সম্পদ। বিভিন্ন কারণে ঐতিহাসিক নিদর্শনগুলো ধ্বংস বা নষ্ট হয়ে যেতে পারে। এগুলো নষ্ট হলে আমরা আমাদের ইতিহাস ঐতিহ্যকে হারিয়ে ফেলব। এজন্য আমাদের ইতিহাস ও ঐতিহ্য, প্রাচীন সংস্কৃতি সম্পর্কে জানতে ও ভবিষ্যৎ প্রজন্মকে জানাতে ঐতিহাসিক নিদর্শনগুলো সংরক্ষণ করা উচিত। আমি আবার পড়ে শোনাচ্ছি। নাম্বার 3, ঐতিহাসিক নিদর্শনগুলো আমাদের সংরক্ষণ করা উচিত কেন? উত্তর, প্রত্যেক জাতিরই রয়েছে নিজেদের ইতিহাস ও ঐতিহ্য। ঐতিহাসিক নিদর্শনগুলো আমাদের অতীত সভ্যতা ও সংস্কৃতির পরিচয় বহন করে, তাই এগুলো আমাদের জাতীয় সম্পদ। বিভিন্ন কারণে ঐতিহাসিক নিদর্শনগুলো ধ্বংস বা নষ্ট হয়ে যেতে পারে। এগুলো নষ্ট হলে আমরা আমাদের ইতিহাস ঐতিহ্যকে হারিয়ে ফেলব। এজন্য আমাদের ইতিহাস ও ঐতিহ্য, প্রাচীন সংস্কৃতি সম্পর্কে জানতে ও ভবিষ্যৎ প্রজন্মকে জানাতে ঐতিহাসিক নিদর্শনগুলো সংরক্ষণ করা উচিত। শিক্ষার্থীরা, এখানেই শেষ হয়ে গেল পঞ্চম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইয়ের অধ্যায় 1-এর অনুশীলনীর প্রশ্নের উত্তরগুলো। আজকে এই পর্যন্তই শিক্ষার্থীরা। পরবর্তী ক্লাস পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে, এবং এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে, উপকার হয়, তাহলে অবশ্যই ভিডিওটাতে একটি লাইক, কমেন্ট এবং শেয়ার করবে। পড়া বুঝতে কোথাও অসুবিধা হলে আমাকে কমেন্ট করে জানাবে। সকলেই ভালো থাকবে। ধন্যবাদ।